কী বলে যে ভিডিওটা স্টার্ট করবো আমি নিজেও জানি না। তো এই দিনটা কি এই সময়টা সবের লাইফেই আসে। তো আমার মতে মনে হয় এই জায়গাটা আমার এখন থাকা উচিত না, কারণ আমার কান্নাকাটি একদম ভালো লাগে না। কাউকে কিছু বলাবার বা বোঝাবার কোনো মানসিকতা বা কোনো ইচ্ছা কোনোটাই আমার নেই, কারণ কেউ এই সময়টা বুঝতেও চায় না। তো যা চলছে চলুন, চলো এখন বাইরে গিয়ে দাঁড়ায়, আমার একদম ভালো লাগে না। ওরা তো চলে গেল, তারপর দুপুরবেলায় ঝিলের বাড়িতেই খাওয়া দাওয়া হলো। তো এখানে টিনটিনকে আমি খাই দিয়ে আগেই ঘুম পাড়িয়ে গেছিলাম। তো ভাই আর টিনটিন এখানে দেড় ঘুম মারছে। বিকাল হয়েই গেছে, দেখো 5:30 6টার মতো বাজে, আর মেঘ করে এসছে। আর মিলিয়া চলে গেছে বেড়াতে, আমাকে ফেলি, যেহেতু টিনটিনকে খাচ্ছিলাম দেরি হয়ে গেছে। তো ওরা তো কোন জায়গাতেই যাবো আজকে, তো কোন জায়গাতেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তাই ভাবলাম চলো টিনটিনকে নিয়ে একটু ঘুরেই আসি। তো এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি, আর ও গরু নিয়ে এই যে খেলা করছে। মানে গরুকে ও যে কী প্রচণ্ড ভালোবাসে, কি বলবো, প্রাণী ভক্ত যাকে বলে। গরু ছাগল মানে কিছু খায় না মা, আঙুল দেখা মানে ওকে দিতে বলছে বিস্কিটটা, বুঝতে পারছো, এরকম সিস্টেম ও। টিনটিন ঘুষি দেবে। চ চ চ বাইরের দিকে যাই, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, মেঘও করেছে। তাছাড়া টিনটিনকে খাওয়া দিয়ে আমার 1.5-2 ঘন্টা, তারপর নিচে রেডি হবো। আজকে ওদের কোন জাতি কেন কিছু আমি জানি না। যাই হোক আমরা রেডি হয়ে গিয়ে বাসে চেপে পড়েছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, একে তো বৃষ্টিটা হলো না, তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। রেডি হয়ে বাসে উঠি, দেখো দারুণ পরিমাণে ঘামছি। দেখো এই সেই মহিলা যে সকালবেলায় ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল, এখন কীরকম হেসে হেসে সবার সঙ্গে ছবি তুলছে। সময়ের সঙ্গে সব অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? আর টিনটিন এখানে এই যে বরযাত্রী ঠিক না, আমরা যে কোন যাত্রী এসেছি ওদের নিজেরই লোক, ওদের কাছ থেকে আইসক্রিম কেড়ে খাচ্ছে। আমাদেরকে টিফিন দিয়ে গেছিলো, আমরা খাইনি, নিয়ে যাবো। আমাদের পৌঁছাতেই 10টার মতো বেজে গেছিলো। আর কি টিফিন খাবো, তাই মা ঝিলির বরকে ডাইরেক্ট বলে বসলো, বাবা একটা মানে প্যাকেট দেবে, তোমাদের গিফটে অনেক তো প্যাকেট পড়ছে, তোমার বাবা এত টিফিন দিয়েছে, পেটে তো জায়গা নেই, আর নিয়ে চলে যাবো, কাল গিয়ে খাবো। সে কি হাসাহাসি হলো। তো দেখো আমরা খেতে বসে গেছি, 11:45 মতো বেজে গেছে। কী রেসিপি সেটা আগে তোমরা একটু স্কিপ করে দেখে নাও। আর রান্নাবান্না সব কাঁসার থালা দিয়েই পরিবেশন হয়েছিল, একদম জমিদারি রাজকীয় স্টাইলে। তো অনেক দিন পর কাঁসার থালা খাওয়ার সুযোগ পেলাম। এখানে আমার বান্ধবীরা আমরা সব খেতে বসে গেছি, কারণ টিনটিনকে দুধ ভাত খাইয়ে বাড়ি থেকে একদম নিয়ে এসেছিলাম, কারণ এখানে এসে না খুব জ্বালাতন করবে। যেহেতু আস্তে আস্তে 10টা বেজে গেল, 9টার মধ্যে আমরা বেরিয়েছি ওখানে, তো ওর পেটটা ভরিয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়া এখন খেতে বসেছে, পনির সাথে খাচ্ছে। এই যে মোহিনী, এই যে ঝুমা, এই সবাই খাওয়া দাওয়ার পর্ব চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর সাথে দেখা সাথে মানে জামাই এবং মানে ঝিলি বর এবং ঝিলির সাথে দেখা করে সবাই চলে এসেছি। সব রাস্তায় বসে গেছে, এত গরম, সে জামা প্যান্ট খুলে বসেছে। আর টিনটিন কী পরিমাণ অত্যাচার করছে কী বলবো, একটা তো ঘুম হয়ে গেছে, দ্বিতীয়ত পেটটা ভর্তি আছে, একটা সন্দেশ আর 4-5টা আইসক্রিম লোকের কাছ থেকে কেড়ে খেয়ে ওর পেট ভর্তি। আর যা পরিমাণ কফি খেয়েছে, ও জানো তো চা কফিতে বেশিই ভক্ত। আর মা বাসের মধ্যে বসে আছে, ও নামেনি, মশার কামড় প্রচণ্ড বাইরে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে, চলো। আজ হচ্ছে আমাদের ধর্মরাজ পুজো। আগের বছর হয়েছিল, প্রত্যেক বছর হয়, কিন্তু আগের বছর তো ভিডিও স্টার্ট করিনি, এই বছর স্টার্ট করেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এখনও আসিনি, ওই যে কালতলার কাছে দাঁড়িয়ে আছে, তো তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক
টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, প্রায় অনেক দিন পর। আর আজ হচ্ছে আমাদের এখানকার মানে কল্যাণপুর গ্রামের ধর্মরাজ পুজো। তো ঢাক ঢোল তো তখন তোমাদেরকে দেখালামই। আর ঝিলি বিয়ের ভিডিও এডিটিং এখনও কমপ্লিট করতে পারিনি, তার কারণে যে মুখের এখনও শোকায়নি, ব্যথা প্রচণ্ড পরিমাণে। যেটুকু পাচ্ছি ভিডিও শ্যুট করছি। আর ঝিলি বিয়ের পর দিন যেদিনকে বউ পাচ্ছিল সেদিনকে না 8 দিন আবার কৌটো করে দিয়েছিল। দেখা যাচ্ছে আবার কালকে দিল, মানে আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে শুক্রবার। কালকেও দিয়েছে, আবার শুক্রবার মানে আজকেও দিয়েছে। প্রচণ্ড পরিমাণে ব্যথা, আবার ব্যথা ওষুধ খেতে হলো। অ্যান্টিবায়োটিক খেয়ে শুকিয়েছিল, আবার ঘুরিয়ে অ্যান্টিবায়োটিক আমার খেতে হলো আজকে। কী করবো, কিচ্ছু করার নেই। আর এই আগে মানে যখন ছোট ছিলাম না, অন্য সময় এই দিনে ধর্মরাজ পুজোর দিনে হতো প্রচণ্ড মানে বৃষ্টি হতো, আর রোদের যা জোর আজকে। মানে আমরা গত 5-6 বছর দেখছি এরকম রোদ। 5-6 বছর কি, এই 3-4 বছর হলে প্রত্যেক বছর জলে জলাকার থাকে। যাই হোক, যেটা ঠাকুরের ইচ্ছে সেটাই হবে। তো যেটা যখন আমি যেখানে থাকবো তখন তো শেয়ার করবোই। আর 3 দিন কোথায় গেল সেই খবরটাকে যদি 3 দিন বাবার সাথে গেলে বেড়াতে। কালকে হচ্ছে মুক্তচান, যাদের ধর্মরাজ পুজো আর গাজন একই। আমাদের এখানে ধর্মরাজ পুজো বলে, অন্যান্য জায়গায় সব গাজন হচ্ছে, এদেরকে গাজনও বলে। আর কালকে হচ্ছিল মানে কাল বৃহস্পতিবার ছিল, কালকে ছিল মুক্ত স্নান, তারপর ফুল খেলা ওইসব এখানে হয়তো। এরপর ওখানে যে ফুল খেলাগুলো হয় সেগুলো কালকে রাখতে পারবে না, যাবো। কিন্তু 3 দিন এত টিরামো করলো, আর যাবো না। ঠাকুমা এসে দেখি ক্ষমা এলো, এখন কথা বলি, দাঁড়াও। ঠাকুমা, ওই যে পিসির সঙ্গে দেখা হলো। কম করে তো চলে গেল। দত্ত দেখি চাবি পড়ে যাবে রে। টিকিট কাটতে বলো। চাবড়ি দিয়ে ওপর দিয়ে কালো কালো হয়ে যাবে। এদিকে এইদিকে না, এদিকে ওইদিকে দিয়ে, হ্যাঁ চাবড়ি দিয়ে ক্যামেরা ধর ভাই, ক্যামেরা করতে আগো ক্যামেরা তুই ও কোন চাপ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা দে উঠে যেতে টিন টিন বাবা উঠে আয় নালা বেরিয়ে দিয়া
আমি এইমাত্র এলাম বাড়ি, মানে হচ্ছে আমি তিন আর হচ্ছে অর্পণ মানে যে কাবুসির ছেলে আর বিক্রম বাড়ি এসছে, আমাদের বাড়ি এসছে। আসার সময় আমাকে আসার পর ওই দিয়ে এনে দিল, মানে নিয়ে এলো। আর ওরা গেল হচ্ছে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে খেতে গেলো। আর বাবাও খাসি মাংস নিয়ে এসছে, তো ওটা মা রান্না করছে, মা খাচ্ছে, দাদু খাচ্ছে, বাবা নিমন্ত্রণ আছে, বাবা খেতে গেছে। আমি 3 দিনকে নিয়ে এই ঘরটায় বসে আছি, এখন 10:10 মতো বাজে। 3 দিন এখনও কিচ্ছুটি খাইনি বলতে 7টার সময় 7:30টার সময় খেলো, মেলাতে গিয়ে পাঁপড় খেলো, একটা আইসক্রিম খেলো। এরপর খাবো, একটু হাঁপা চাপা মানে দৌড়ে বেরিয়েছে, তো একটু পরই খাবো। ওই ভাই দুধ গরম করতে গেলে দুধ ভাত একটু খাইয়ে দেবো। ওই দেখো মাছ দেখো কি করবি, হ্যাঁ খাইছি তো। খাইছি নি, খেলো না, দাও দাও দাও। হ্যাঁ এই বাবার বন্দুকটা নিয়ে খেলা করছে। ও যাই হোক, আর অল্প দুধ গরম করবি, বেশি নয়, নাম মাত্র ট্যাক খাইতে শিখে ট্যাক। আর এইদিকে খবর হচ্ছে কবিদেব সবার বাড়িতে মাংস হয়তো বিকাল থেকে, এখন দুপুর দিকে পুজোটা হয়ে যাচ্ছে। আর হচ্ছে ঘটনা, কবির বাড়িতে 1 পিস মাটন কষা খেলাম, এখানটা জ্বালা করছে, মানে এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করি বলতে পারো না। ওই দেখ রিমোটটা দিল ছুঁড়ে দিয়ে, বিক্রমকে একটা দিলাম, বিক্রম বললো আমার প্রচুর ঝাল দিয়ে দিল, অত খাবো না। আর এখন গেছে বৌদিদের বাড়ি, বৌদি হচ্ছে মানে দিশাদের বাড়ি, সেই যাদের বাড়িতে হাঁস দেখে 3 দিন খেলা করছিল ওদের বাড়িতে। আর কি মুখে বলে দেখ, ওষুধ আছে। এখন তোমার